রংপুর ৩ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। গত জুলাই মাসে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে জামায়াত ইসলামী, আর নভেম্বরে বিএনপির প্রার্থী ঘোষণার পর আসনটিতে বইতে শুরু করেছে নির্বাচনী আমেজ। জাতীয় পার্টির দুর্গখ্যাত এই আসনটি দখলে মরিয়া বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দল। রংপুর থেকে মনিরুজ্জামানের তোলা ছবি ও শাহরিয়ার মিমের তথ্যে ডেস্ক রিপোর্ট। সাবেক রাষ্ট্রপতি এইচ.এম. এরশাদের জন্মভূমি এই রংপুর ৩ আসন। এই আসন দীর্ঘদিন ধরে রয়েছে জাতীয় পার্টির একক দখলে। এবারও এই আসনটি ধরে রাখতে চায় জাতীয় পার্টি। বিগত সময়ের মতো এবারও ইনশাল্লাহ শক্তিশালী অবস্থানে আছে। আমরা আশা করি যে আমাদের প্রার্থীর পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে। এই আসনে ১৯৭৯ সালে একবার জয় পেয়েছিল বিএনপি। এবারে এই আসনে নিজেদের অবস্থান বেশ শক্ত মনে করছেন বিএনপি। দল থেকে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামুকে প্রার্থী করা হয়েছে। বিএনপির প্রার্থী বলছেন, এবার রংপুরের মানুষ পরিবর্তন চায়। জাতীয় পার্টির দুর্গ এটা অতীত ইতিহাস, এটা অতীতের কথা। বর্তমানে জাতীয় পার্টির এখানে কোনো দুর্গ নাই, এবং বর্তমানে রংপুর হচ্ছে বিএনপির শহর। তরুণ ভোটার যারা আছে তারা সবাই বিএনপির পক্ষে আছে। এদিকে জামায়াত প্রার্থী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল বলেন, শুধু প্রতিশ্রুতি নয়, রংপুর ৩ আসনের উন্নয়নে বাস্তবে রূপ দেবে জামাত। আজকে সুযোগ এসেছে যে তাদের প্রকৃত নেতৃত্ব খুঁজে নেওয়ার এবং আগামী দিনে এই রংপুরের বৈষম্যের অবসান, এখানকার সমস্যা দূরীকরণ এবং এখানকার জনগণের দায়িত্ব পালনে যে নেতৃত্ব শ্রদ্ধার সাথে দায়িত্ব পালন করবেন তাদেরকে বেছে নেবেন আমাদের বিশ্বাস। জাতীয় পার্টির দুর্গে হানা দিতে মরিয়া ইসলামী আন্দোলনও। রংপুরে ইসলামের দুর্গ বলে আমরা বিশ্বাস করি। ইসলামের পক্ষে যতগুলো আমাদের আন্দোলন সংগ্রাম করেছি, রংপুরের মানুষ লক্ষ লক্ষ জনতা আমাদের পিছনে কাজ করেছে ইনশাল্লাহ। সাধারণ মানুষ প্রত্যাশা করছেন, অবহেলিত মানুষের পাশে থেকে দুর্নীতি ও বৈষম্যমুক্ত রংপুর গঠনে কাজ করবেন যিনি, তাকেই ভোট দেবেন তারা। রংপুরের জন্য ভালো কিছু কাজ করতে পারে, রংপুরের উন্নয়ন করতে পারে, না করলে সেরকম এমপির দরকার নেই রংপুর শহরে। এখন এমন এমপি চাই যেন আমরা সবসময় তার কাছে থাকতে পাই। সঠিক ভোটে যে সরকার আসবে, এই সরকারের আমার খুব দ্রুত দরকার। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যা আছে, মুসলমান, সবাই যেন আমরা এগুলা সুন্দরভাবে আমরা যেন এই দেশের সুখ সুবিধা ব্যবহার করতে পারি। রংপুর সিটি কর্পোরেশনের ৯ থেকে ৩৩ নম্বর ওয়ার্ড ও সদর উপজেলার ৫ ইউনিয়ন নিয়ে গঠিত রংপুর ৩ আসন। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।